এ আলি ওই দে নো আস্তে আস্তে আয়, শব্দ করিস না। তুই আগে ধাক্কা দে, তারপরে ওঠ। দে ঠেলা, জোরে ঠেলা দে। ওই ওই আ ওরে আল্লাহ রে। আমার ভ্যান পল্লা পল্লা আমার ভ্যান গেল কনে আমার ভ্যান পল্লা আমার ভ্যান গেল কনে পল্লা আমি এখন কই খুঁজুম হায় হায় আমার তো সর্বনাশ হয়ে গেল আমার ভ্যান কি ব্যাপার? কি খোঁজো? কি হয়েছে? আরে আমার ভ্যান দেখি না ভ্যানটা তো এখানেই ছিল ইহিন থেকে ব্যান কেন নিব? আল্লাহ চাচা মিয়া কি খুঁজতাছে? দূর বলো পঞ্চা আরে আমার ভ্যান দেখি না ভ্যানটা তো এইখানেই ছিল ব্যান এ আলি আল্লাহ চাচার ব্যান্ড খুঁজা দে দেখি। এই তো পাইছি রে চাচা মিয়া, এই তো আপনার ব্যান। হ্যাঁ কি কও পাওয়া গেছে হয় এই তো আমার ভ্যান পল্লা কিন্তু এই কেস কেটা করলো কে ফলাইলো কেমনে উঠাই আমি এই গেদা দুটোর জন্যই তো ব্যান পাওয়া গেল। হ ঠিকই কইছেন। ধরো তো বাবা, ব্যানটা তুলে আসো, দে। আসো। কে রে, কই গেল?
কি হ্যাঁ ওই মিয়া হাটের বেলা তো শেষ সবাই বাড়ির চলে গেছে আপনি যান না কে পাগল ছাগল এই মিয়া এই যান 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 যা কি হ্যাঁ এই যে আব্বা পত্রিকায় একটা বিজ্ঞানের নিউজ দিছে এই যে মহাশূন্যের ওজনের স্তরের হয় এটা পত্রিকা পড়ার সময় পড়োগা যাও নবাবজাদা আইছে সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফেরার নাম নাই আব্বা এল্লানি যাও পড়োগা হু আউ আউ হু হু আউ হু আলি এগাদা এ খাবার আসতেছস না কে গাদার মা ও গাদার মা আলি কো খাবার আসবো না গাদা গাদা কই আলি দেখছে পরেও নাই গা তো ঘুমিয়ে গেছে গা দেখ তো পড়ালেখা সাইরা এটা কি করছে হ্যাঁ গাদা
ওরে সালাম। এই মিয়া, হ্যাঁ, আপনি যান নাই এখনো? কোনে যামু? বাড়ি যান নাই? বাড়ি? আমার তো কোনো বাড়ি নাই। বাড়ি নাই? থাকেন কই? যেখানে যাই সেখানেই থাই। মনে করো যে আজকে তোমার নিয়েছিলাম। পাগল ছাগল। আপনার কেবা জানি চেনা চেনা ঠেকতেছে। এই কোনে যাচ্ছেন? আসেন বসেন, আসেন বসেন। মুখটা কেমন শুকনো শুকনো লাগতেছে, রাতে কিছু খান নাই? কি সবুর মিয়া, পানি গরম দিছ? তোমার দোকানের চা না খাইলে আমার আবার সকালের নাস্তাই হয় না। মোটর সাহেব এই দিলাম, পানি গরম দিলাম। পানি গরম দিছি মানে তুই জানাস না মন্ডল সাহেব তোর দোকানে চা খায়? তোমার সিনিয়র না? মন্ডল সাহেব আপনার সাথে থাকি না, তাই একটা ভাব আছে আর কি। বাপ এখানে তোর সার্ভারটার ফোর্স কে কিছু কইলি না? বারেক ভাই কিছু কই নেই। সবর চিনি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার মাইয়ার যে ওষুধটা দিছিলেন সেটা তো ফুরাই গেছে। তা আমি কি ওষুধ নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছি? দোকানে এসো দিয়ে দিবেন। দোকানের রামু টাকা পয়সা একটু সমস্যা। টাকা পয়সা লাগবে না, তোমার মায়ের সুস্থ হইলে তখন পরে দিও। হ্যাঁ আচ্ছা। কে রে আলি খারালি কে? না মানে ওই যে আজকে যে সুবান স্যার যে পড়াটা দিছিল না, ওটা তো হয় নাই। রাইতে কোন ঘুমায় পড়ছি মনেই নাই। তুই জানি কে বা পড়ে আসিস না কে? এখন কি করবি? ঘুরবে যাই। কনে যাবি? রস কস সিঙ্গারা বুলবুলি মস্তক
মিক্সাম তুই চেনস তো আমি করলে আবার চিনি না আরে নুকছে না মেনে নেব না তোর ধরতে ভাই চল হাসি হাসি ভালোবাসি সুখ আনন্দ স্বপ্ন ছোঁয়া মুঠি মুঠি রোদ্র লুটি নীলা মেঘের চাদর ধোয়া নীলা মেঘে চাদর ধোয়া সবুজ সতেজ ধানের খেতে কাকতাড়ুয়া হয়ে দাঁড়ায় আঁকা বাঁকা গায়ের পথে দুজন মিলে আজকে হারায় বেঁধে জুটি দিলাম ছুটি যে দেখো আকাশ নোয়া নীলা মেঘে চাদর ধোয়া নীলা মেঘে চাদর ধোয়া কিরে কোন দিক যাবি ডাইন মিক্সাম নু দাঁড়া চিহ্ন দেওয়া যায় পরে আবার ভুলে যামনি হাই হাই রে আজকেও ছাগল ছাড়ছে ওই বাড়ি মানুষের কথা কইলে হান্দায় না আরে আমার আমার গাছ ফুলাকে খেয়ে শেষ করে গেলাইছে আজকে আর ছাগল ছাড়তাছি না এই বন্ধু জমরে কই কই আজ ছাগল ধরবো আজকে ব্যাপার হাসমত ছাগল ধরছাও কেন
আহা আজকে তোমার ছাগল খড়ে দিমু নিজে জায়গা ছাগল পালবার পারো না ছাগল পালা তো শখ কে কি জাগার খুঁটা দাও প্রতিদিন আমার জায়গা দিয়ে না হাঁটলে তোমার দিন পাতি চলে না আর আমার হি জাগার খুঁটা দাও ছাগল নিয়ে যাওছে দেওছে ঘরে দেই কত বড় সাহস তোমার ছাগল আমার জায়গা আসবি কে তোমার জায়গা থাকতে পারে না দেখো তোমার ছাগল যদি আমার জায়গায় এসে হাঁটতে একদিন ভেঙে দেবো তুমি ওর পক্ষে খাইতে আইছো না তোমার ছাগল তো এনে খাড়া খাড়া খাইতেছে তোমারটাও খড়ে দিমু ফাদান হ্যাঁ দিমুই তো হইতো দেন ফাদান দিলি কি খড়ে দিমু না বা ছাগলে খড়ে দিয়ে একবার এখনই যাইতাছে আচ্ছা যাও দেখি তোমার কত বড় সাহস টেংডি ভেঙে ফেলে দেবো টেঙ্গি ভাঙ্গো এ কই বাস বুঝলো হাতে আই কই না আই দিব ছাগল দিয়ে বাইরে মাথা কই ও নদী নদী রে ও নদী তোর বাকের পরে বাকের মাঝে আমি ধাঁধায় পড়ি কেমনে বাইব তোরে বুকে আমার ভাঙা তোরি তোর বাকের পরে বাকের মাঝে আমি ধাঁধায় পড়ি কেমনে বাইব তোরে বুকে আমার ভাঙা তোরি কেমনে বাইব তোরি বুকে আমার ভাঙা তোরি আজকে উঠি হঠাৎ নদী আজকে উঠি হঠাৎ নদী জোয়ার ভাটার ক্ষণে কখন আবার যাই গো ডুবে ভয় ধরেছে মনে আজকে উঠি হঠাৎ নদী জোয়ার ভাটার ক্ষণে কখন আবার যাই গো ডুবে ভয় ধরেছে মনে আমি কখন আবার বালুচরের কখন আবার বালুচরের ছলনাতে পড়ি কেমনে বাইব তোরি বুকে আমার ভাঙা তোরি ওরে কেমনে বাইব তোরি বুকে আমার ভাঙা তোরি ও নদী কি রে কোন থেকে জানি গান ভেসে এসে নদীর কুল কেমন হইতেছে নদর দি তুই যে নিঠুর রে নদী তুই যে নিঠুর রে নদী তোর বুকে নাই মায়া ক্ষণেই ভালো ক্ষণেই ডুবাস ঝড় তুফানে ছায়া তুই যে নিঠুর রে নদী তোর বুকে নাই মায়া ক্ষণে ভালো ক্ষণে ডুবাস ঝড় তুফানে ছায়া আমি উথাল পাতাল ঢেউয়ের মাঝে উথাল পাতাল ঢেউয়ের মাঝে কেমনে বইটা ধরি কেমনে বাইব তোরি বুকে আমার ভাঙা তোরি ওরে কেমনে বাইব তোরি বুকে আমার ভাঙা তোরি তোর বাকের পরে বাকের মাঝে আমি ধাঁধায় পড়ি কেমনে বাইব তোরি বুকে আমার ভাঙা তোরি
কেমনে বাইব তোরি বুকে আমার ভাঙা তোরি ও কেমনে বাইব তোরি বুকে আমার ভাঙা তোরি কেমনে বাইব তোরি বুকে আমার ভাঙা তোরি ও নদী নদী রে ও নদী আলি আমরা তো উল্টা রাস্তা আছি রে। ওয়াস কি কমি গাছি তোর পকেটে কয় টাকা আছে রে? 7 টাকার মতো। তোর জন্যই তো বললাম চেনা নাই জানা নাই এমন রাস্তাতে আসিস না। এখন বাড়ির যামুকে বউরে এলা এই দাদা এমনি খাসো দেখো সিন আমার চোখের মধ্যে কি গেল যা ও দেখি এখন তো ভালো ঠেকতেছে বাড়ি কই পটল পটল চলো চলো টাটা 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 দাঁড়া সজীব ভাই ভাই আজকে আমি রবীন্দ্রনাথ পড়ছি। আজকে তো আবার স্কুল ফাঁকি দিস নাই? মা এবার দেও ও মা পেট গেল আলি খাবার আয় আলি এই খাবার আয় কইরা আলি গাদা খাবার আসতেছস না কে আলি তোর বলে খিদা লাগছে আলি কথা কানে যায় না তোর আজকে তোর একদিন কি আমার একদিন কলসি দিয়ে না পিটাইলে
তোরে আর হইব না। আজকে তোরে কুঞ্চি ভাঙ্গে বাইরে ইয়ে সোজা করবো। হ্যাঁ গেদা গেদা হুম 1971 সালে যুদ্ধের সময় ও নবীজি নৌকার মাঝি আমায় করিও পা ও নবীজি নৌকার মাঝি আমায় করিও পা আমি পাপী গুনাহগার বান্দা দয়াল আমি পাপী গুনাহগার বান্দা দয়াল কেমনে হব রে পার ও নবীজি নৌকার মাঝি আমায় করিও পার ও নবীজি নৌকার মাঝি আমায় করিও পার ও নবীজি নৌকার মাঝি আমায় করিও পার ইয়ানে তেল ফুরানোর সময় এখন জামুকে বইরা अंधारे जारी गाय बाती নাই রে রাতের বেলা একলা পথে সাথী নাই রে আন্দারে জারি গায় বাতি নাই রে अंधारे जारी गाय बाती নাই রে अंधारे जारी गाय बाती নাই রে রাতের বেলা একলা পথে সাথী নাই রে अंधारे जारी गाय बाती নাই রে अंधारे जारी गाय बाती নাই রে বাতি আমার গেছে নিভা তেল ছাড়া আর জ্বলবে কি বা বাতি আমার গেছে নিভা তেল ছাড়া আর জ্বলবে কি বা ও মিয়া ভাই বাকি তেলা তেল চাই রে ও মিয়া ভাই বাকি তেলা তেল চাই রে अंधारे जारी गाय बाती নাই রে अंधारे जारी गाय बाती নাই রে রাতের বেলা একলা পথে সাথী নাই রে अंधारे जारी गाय बाती নাই রে अंधारे जारी गाय बाती নাই রে পাড়ার মানুষ গেছে কনে আমার ডাককে বাসনে পাড়ার মানুষ গেছে কনে আমার ডাককে বাসনে পেটে আমার আগুন জলে খাতি চাই রে পেটে আমার আগুন জলে খাতি চাই রে अंधारे जारी गाय बाती নাই রে अंधारे जारी गाय बाती নাই রে
রাতের বেলা একলা পথে সাথী নাই রে আন্দারে জারি গাই বাতি নাই রে আন্দারে জারি গাই বাতি নাই রে আন্দারে জারি গাই বাতি নাই রে এ বেটা আরেকটা দে, নিজে গোর গাছ দেখে কি কিপটামি করবি নাকি? দে দে আরেকটা। ইয়েস পাইছি ইয়েস। রান্নাটা কিন্তু ভালোই আছে। হ্যাঁ পুরো কিছুটা ছিল রে হাতটা এখনো লাগিয়া। এই রাহাত নু তাড়াতাড়ি যাই, ওরা আবার ডাব খাওয়ার নিগা বইসা রইছে। হ নু যাই। দাও মনে হইতেছে ওবারে কারা যেন দাও নিয়ে দিকে আইতেছে। মমন্ডল সাহ আমগুর নিয়ে কি তো আইতেছে মনে হয় আনিস মেম্বারের লোক। এই দিন কথার হাব্বা বেশি ভালো ঠেকে নাই। দৌড় দেন মন্ডল সাহ, দৌড় দেন। আবারে বারে আবারে ও বারে ও বারে ও বারে মন্ডল সাহেব আমারে ধরেন। তোমার সম্পর্কে খবর কি? আল্লাহ দিতে সুন্দরভাবে দিলাম। দুইটা মুরব্বী সাহেব কালকে কি আপনার দাম আইছে? মুরব্বী এত কথা কন কেন? খালি ফাওয়া স্যার বারে যাই কাম আছে চলেন। মেম্বারের লোকজন কি করে দাঁড় বানিয়ে দিচ্ছে, বারে বলে বর্তমান করে গেছি। ভালোই বুঝছো, খারাপ তো হয়নি। সারাদিন খালি প্যান্ট পইরা ঘুরা, তাড়াতাড়ি লুঙ্গি পর, পানি চাপা শেষ। না আমি শালাতে ডুব দিম। না না জ্বর আসবো। চল গোসল করবি। না আমি শালত দিম। না রে আমাকে খেয়ার কাটা লাগবো তারপর যাবে আর নি রে তাহলে তাড়াতাড়ি কাট, আবার জুম্বাদ যেমনই কখন এই টুবরি বোঝাই করা লাগবে তারপর তাহলে আমিও কেটে দিই। নো টুবরি বোঝাই গেছে নু যাই।
নীলা মেঘে চাদর ধোয়া এই প্রকৃতি খুব নিকটে কাছাকাছি পাশাপাশি ঘুরে বেড়ায় নদীর তটে প্রেম মমতা রাশি রাশি ধানের শীষে হৃদয় মিশে চলছে নিবিড় আলাপন জলের বুকে ছন্দ মেখে নাচন নাচন করছে মন ইচ্ছে করে রাখবো ধরে যাবে না তো স্বপ্ন খোয়া নীলা মেঘে চাদর ধোয়া নীলা মেঘে চাদর ধোয়া ও হাসি হাসি ভালোবাসি সুখ আনন্দ স্বপ্ন ছোঁয়া মুঠি মুঠি রোদ্র লুটি নীলা মেঘের চাদর ধোয়া নীলা মেঘে চাদর ধোয়া 15 यस सर 16 यस सर 17 আসি স্যার 18 19 আসি স্যার 20 স্যার আসি নাই তোর কই তুইব বিয়াদব 21 यस सर খলিফা হজরত আলী আসছেন তাহলে হ্যাঁ নামে তো আর মান রাখস না বদমাইশ আয় এদিকে আয় হাত পাত যা বস পরশু আর কে কে যেন আসস নাই ও হাসিবুর রহমান হ্যাঁ ওই দুইজন একসাথে কই গেছিলি তোর রোল কত স্যার 2 ঘুরস কার সাথে জ্ঞানের দরজা বিদ্যান হজরত আলীর সাথে হ্যাঁ 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 ওই ও রোল কত স্যার 21 21 ওর সাথে কি তোর ঘোরা মানায় হ্যাঁ মানায় বান্ধব বল পড়া হয়েছে কার কার হাত তোল নামা আর ওইরা আসস নাই যারা দাঁড়া ওইরা আসে না হ্যাঁ কিরে পড়া পড়স নাই কে হ্যাঁ হ্যাঁ পড়স নাই কে হ্যাঁ পড়স নাই কে স্যার পড়ছি তো ও বয় 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 পড়া পড়স নাই কে হ্যাঁ ওই আজকে যেন পড়া কি ছিল ও কাজী নজরুল ইসলাম স্যার স্যার আমি পারবো স্যার পারবি সত্যি পারবি তো জি স্যার ঠিক আছে বল কাজী নজরুল ইসলাম 1899 সালে
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নজরুলের পরিবার ছিল একটি গরিব পরিবার। বাল্য বয়সে তিনি একটি রুটির দোকানে চাকরি নেন। মসজিদের মুয়াজ্জিম হিসাবেও কাজ করেছেন। 17 বছর বয়সে তিনি সৈন্য বিভাগে যোগ দেন। বিশ্বযুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছেন। তিনি লেটোর দলে গান করেছেন। নজরুলের প্রথম জীবন ইসলামী ধারায় কাটলেও পরে তিনি যুগান্তরে যোগ দেন। তিনি প্রচুর পরিমাণে হিন্দুদের দেবদেবীর ভক্তিমূলক শ্যামা সঙ্গীত রচনা। শিল্পী আব্বাস উদ্দিনের অনুরোধে মাঝ জীবনে তিনি বেশ কিছু ইসলামিক গান রচনা করেন। এটা নিয়ে একটি চমৎকার ঘটনা রয়েছে। শ্যামা সঙ্গীতের রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছিলেন। যাত্রাপথে তার পথ আগলে ধরেন সুর সম্রাট আব্বাস উদ্দিন। একটা আবদার নিয়ে এসেছেন তিনি। আবদারটি না শোনা পর্যন্ত এগুতে দিবেন না। সুর সম্রাট আব্বাস উদ্দিন কাজী নজরুল ইসলামকে সম্মান করেন। নজরুলকে তিনি কাজীদা বলে ডাকেন। নজরুল বললেন, বলে ফেলো তোমার আবদার। সুর সম্রাট আব্বাস উদ্দিন সুযোগ পেয়ে গেলেন। বললেন, কাজীদা, একটা কথা আপনাকে বলবো ভাবছি। দেখুন না, পিয়ারু কাওয়াল, কাল্লু কাওয়াল এরা কি সুন্দর উর্দু কাওয়ালি গায়। শুনেছি এদের গান অসম্ভব রকমের বিক্রি হয়। বাংলায় ইসলামী গান তো তেমন নেই। বাংলা ইসলামী গান গেলে হয় না? কি রে, তুই তো কালকে ক্লাসে আসলি না, তো পড়া পারলি কেমনে আজকে? টপ সিক্রেট। টপ সিক্রেট? বাবা। এই খেলমু না, যা। কি খেলমু? ধর। আমি খেলমু না, যা সর স্যার। আমার নই।
এই দেখ কি করে, দেখ দেখ। ওই থাম। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মাস্টার সাহেব? ভালোই। আমার পোলার খবর কি মাস্টার সাহেব? আপনার পুলার খবর তো এখন ভালো, কিন্তু আর কতদিন যে ভালো থাকবো সেইটা তো বলতে পারতেছি না। ভালো থাকবো না কে? এই তুই থাম। কে মাস্টার সাহেব? আমার পোলার কি হয়েছে? আপনার পুলা ওই শরীফ ডাক্তারের পুলার সাথে ঘুরে। শরীফ ডাক্তার অবশ্য ভালো ছাত্র ছিল, কিন্তু লেখাপড়া শেষ করতে পারে নাই। তার পুলাটারও একই অবস্থা হবে বলে মনে করতেছি। বলেন কি মাস্টার সাহেব? এই চল। এই দিলাম, এই যে দিলাম, এই নে, এই যে দিলাম, এই দিলাম, এই নে। না এটা হেনেস ও এডো দিবি? এই নে। আমার এটা মিলন। হাসিব, তখন না বলছে আলীর সাথে খেলবি না? আয় চল, আয় তাড়াতাড়ি। না আমি যাবো না। আয় চল, আয়। না উঠায়, ওর সাথে খেলবি না। আর আয়। না না আমি যাবো না। তাড়াতাড়ি। কি রে, আজকে হাসি আইসে নাই? আজকে আইসে নাই। আলী, আলী, আরে সজীব ভাই, কি খবর তোর? এই তো, তোমার খবর কি? আছি আলহামদুলিল্লাহ ভালো। বইগুলোর কি অবস্থা, শেষ করেছিস? ভাই এটা শেষ করছি, এই এটার 2-3 পেজ বাকি আছে। ঠিক আছে, তাড়াতাড়ি শেষ কর। ভাই কিছু খাও। কি খাওয়াবি? মা পিঠা বেচতেছে, নিয়ে আসি। আরে বয়, আরেকদিন খাবো। না খাও। আরে খাবো, আরেকদিন খাবো। ই কর, বই যেটা শেষ ওটা দে। এই যে এটা শেষ হয়েছে। আর এটা নে। আচ্ছা ভাই, মানুষ পাগল হয় কে? পাগল কেউ ইচ্ছায় হয়, কেউ অনিচ্ছায় হয়। দেখ, ইচ্ছা আবার কেউ পাগল হয়। আরে হয়, কারণ
একবার পাগল হইলে যা ইচ্ছা তাই করা যায়। নিজেকে একবার পাগল প্রমাণ করতে পারলে পাখির মতো উড়ে বেড়ান যায়। সজীব ভাই, আমি পাগল হম। এই খবরদার, আর যাই করস পাগল হতে যাস না, কারণ পাগল হলে কিন্তু না খেয়ে থাকতে হয়। না খায় থাকা নাক বুকে। আরে পাখির মতো উড়ে বেড়াইলে খাবার দেবে কে? সবাই তো পাগলের পিছে পিছে ঘুরেই সুখ। পাগলের দুঃখ বোঝার মতো মানুষ আর কয়জনই বা আছে। ঠিক আছে থাক, আমি আসি। আলেকজান্ডারের বাবা যেই না মাত্র বিবাহ মঞ্চে ওঠে, সেই তার দেহরক্ষী প্রদান পেটের ভিতর একটু চাকু ঢুকিয়ে দেয়। চারদিকে সে কি চিৎকার! চিৎকার শুনে আলেকজান্ডার এগিয়ে এসে দেখে তার বাবা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তারপর আলেকজান্ডারের বাবা মারা যাওয়ার পর আলেকজান্ডারকে একজন লোক মুকুট পরাইয়া দেয়। ওয়ালাইকুম আসসালাম। বসো সবাই। তোমরাও লেখো। স্কোয়ার মাইনাস এই হাসি 2ab মাইনাস ba প্লাস b স্কোয়ার, এই হাসি ab মাইনাস ab প্লাস b স্কোয়ার, অতএব a প্লাস b হোল স্কোয়ার। কি হচ্ছে ক্লাসে? কে দিল এটা? কিরে, কালকে যে খেলতে আসলি না, ক্লাসে এসে কথা বলছিস না, সমস্যা কি? আমি তিতুমির, বাংলার মাটিতে কোনো ভিনদেশীর ঠাঁই হবে না। রাস্তার কাজ আরম্ভ হবো এই মাসের মধ্যেই। রাস্তার কাজ আরম্ভ হবো, কোনো চিন্তা কারণ নাই। না এই মাসের মধ্যে রাস্তা পাকা হয়ে যাবে। এবারে আজকাল তুই খুব ভাবে আছিস মনে হইতেছে, আবার ইনো করছস, ঘটনাটা কি? মন্ডল সাহেব, আমি তো আর ওই গ্রামে থাকতেছি না, ঢাকার যাবো। ঢাকা যা, তুই কি করবি? কি করবো? তুই তো ক্লাস 5 পাসও করস না, তুই আবার কিসের চাকরি করবি? সমস্যা নাই, ওই আসাম মাস্টারে কয়া একটা 5 পাসের সার্টিফিকেট নিয়ে নিছি। আমার চাকরি খারাপ। এই কামটা কি? ওই টেরাকে মাল উঠা নেওয়া। ওই যে গ্রামে যারা কামলা দেখো সেটাই নাকি ঢাকা বলে চাকরি। ও হন, কুয়ের পাড়ার পোলান বেশ বেড়ে গেছে। আমাক কয় কি, অগাতে খেলে পারে আমরা 1 ডজন গোল খাম। তালি তো আগের হাতে একখান খেলা দেওয়াই নাই, হ্যার পরে দিছি তো, সামনের মাসের প্রথম শুক্রবারে। ভালো করছো। তালি কিন্তু আঙ্গুর ভালো হইরা প্র্যাকটিস করেন। কিন্তু আঙ্গুর বেগি তো হারুন, ওর তো পা ভেঙে গেছে। তাহলে এখন বেগি খেলবো কেডো? তাই তো চিন্তার কথা। আর গলি হাসিব
কি রে, হাসিব কি আর আঙ্গুর সাথে খেলবো না? ও কি থাকবো না আঙ্গুর সাথে? কি রে আলী, কই যাস? আলী, আলী, এই আলী, এই আলী, বাদ দে ইয়া রাখা। আমার বাড়ি জসিমউদ্দিন, আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। তুই বস, বাকিটা তুই পর। শালি ধানের চিড়ে দেব। ওমা, বদমাইশি করস? স্যার আমি কি করছি? পিছন থেকে বাটাল মারছে। পিছন থেকে মারছে? কে রে? আমার ক্লাসে দুষ্টামি? ফাজিল, আর একবার যদি এমন করস কান ধইরা ক্লাস থেকে বাইর করে দেব, বুঝছস? পড়াশোনার খবর নাই, ক্লাসে বসে রূপ কথার গল্প পড়া হয়। ফাজিল, ফাইজলামি করস? আজকেই তোর আব্বার কাছে ফোন দিতাছি, বুঝছস? কেরে গাদা, স্কুল থেকে তো আইসাই হেরে বেরোস নাই, আইসাই ফোন ধরছস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটা পোলা বান্ধবীর কি হইছে? খালি ফোন আর ফোন। আচ্ছা চেষ্টা করে দেখি স্যার কি করা যায়। আচ্ছা ঠিক আছে। আরে ফোন ঢুকে না কে? আলে, আলে, বাপাই খাইতে আয়। বয় নে বাপ খা। সবাই তো পাগলের পিছে পিছে ঘুরেই সুখ, পাগলের দুঃখ বোঝার মতো মানুষ আর কয়জনই বা আছে।
কিরে বাটিতে ভাত নিয়ে কনে যাবি? ভাতটা শেষ করে যা বাপ। কি রে কনে যাস? সর সামনে থেকে, আমি তোর সাথে মিশবো না। কে কি হয়েছে? আমি কি করছি? আমার হাতে কথা কস না কে? কি রে সর, তোর সাথে মিশবো না। কে আমি আবার কি বললে? সর সামনে থেকে। কি রে দেখা যাস কাকায়ে? বেশি 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 ও ও ও ও ও ও ও আমি কোনো থার্ড ক্লাস ছাত্রের সাথে মিশবো না। মনের ধারে মেঘ জমেছে, আকাশ দূরে সরে যায়, বাগান জুড়ে ফুল সাজানো, ধরতে গেলে ঝরে যায়, সরে যায় আকাশ আমার, সরে যায়, সরে যায় আকাশ আমার, সরে যায়। ও রোজ বিকেল
বিকেলে ঘরের পাখি ঠিকই ঘরে ফিরে যায় আমার পাখি আর ফেরে না যতই ডাকি ফিরে আয় ও রোজ বিকেলে ঘরের পাখি ঠিকই ঘরে ফিরে যায় আমার পাখি আর ফেরে না যতই ডাকি ফিরে আয় নিত্য যেতাই স্বপ্নগুলো যায় মুকুলে মরে যায় সরে যায় আকাশ আমার সরে যায় আকাশ আমার সরে ও আলো আসে আলো হাসে এক ঝলকে অন্ধকার আমার জন্য ভালোবাসার হলো কেন বন্ধ দ্বার ও আলো আসে আলো হাসে এক ঝলকে অন্ধকার আমার জন্য ভালোবাসার হলো কেন বন্ধদার ফাঁকি আমার পাগলা চাচা আখি বাড়ি ঝরে যায় সরে যায় আকাশ আমার সরে যায় আকাশ আমার সরে যায় আকাশ আমার সরে যায় মা আমার ঘরে লাইট জ্বলে কে তোর বড় চাচা আইছে। হ্যাঁ চাচা আইছে তাহলে আমাকে কব না আমার কো একটু বই আনা লাগতো চাচা মা আব্বা কি হয়েছে গেদা এরকম করতেছিস কেন গেদা উনি হইতেছে গিয়া তোমার জসিম চাচা তোমার আপন চাচা আপন চাচা হ তুই তো জানোস গেদা আমরা 5 ভাই আমরা আসলে 5 ভাই না সবচেয়ে বড় চাচা হইল গিয়া তোর ওই জসিম চাচা আমি তখন অনেক ছোট তোর ওই জসিম চাচা এই 1 মাস 2 মাস পর হারাই যাইতো আবার কি হইতো
6 মাস ক 1 বছর ক আবার ফিরে আইতো। এরকম কইরা হঠাৎ একদিন তোর চাচাই 1 বছর ফিরে আসলো। আব্বা কেবা আছেন? আব্বার শরীর স্বাস্থ্য ভালো তো? ভালো থাকা না থাকা তোর কাজটা দেখাম কি করতে গেছিল তো? এই ছিলাম। হাত মুখ ধোকা। কিরে সালাম, কেবা আছিস তোরা? মা কোনে? মা, ও মা। নবাব জাদা আইছে, মা বাপের খোঁজ নেস কোনোদিন? কেরে সালাম, কি হয়েছে রে? মরার আগে মা কতবার কইরা কইল মোর বড় বেটা কাল্লা খবর দে, খবর দিমু কাবা কইরা? খোঁজ রাখোস কোনোদিন? কোনোদিন কয়া গেছিস কই থাকোস কি করস? আজ তোর একদিন কি আমার একদিন। এই বেটা তোর আজকে মাইরাই ফালামু। ক থাকোস কোনে? নাইলে একদম মাইরা ফালামু। ক কোনে থাকোস? ভাই ভাই কি করো? ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও। মারামারি করো না, ছাড়ো। দাও ছুরিটা আমার কাছে দাও। ভাই কোনে? আবার চলে গেল না? আব্বা, 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 জসিম ভাই তো নাই। একটু পায়খানা আছে নেই? আব্বা পায়খানার তো নাই। কাপড় চোপড় সব দিকে নিয়ে গেছে। কাড়া আজকে তোরে খাইছি। আব্বা আল্লাহ তো কোনো কাপড় চোপড় নাই। জসিম ভাই কাপড় চোপড় নিয়ে পালাইছে। শরীফ, শরীফ তুই এই রাস্তায় যা, আমি শহরের দিকে দেখতাছি। ভাই চলো, এই কোনে যামু? আমার কোনো বাড়ি নাই, তোরে আমি চিনি না। চলো চলো ভাই চলো। ডাকাত পড়ছে রে। আরে এই চলো। আমার মেরে হালাবে, মেরে ভালাবে। এই গাড়ি ছেড়ে দে, স্কুলে ছেড়ে দে কোনে পেলাম। আমার ছেড়ে দে, ছেড়ে দে দাও। পেলাম। আরে খাড়াও। কে হয়েছে? আরে আমার বড় ভাই, মাথায় সমস্যা আছে, আপনি জানতো? তুমি না গেলে না যাও, আমি কাপড় লিয়ে বাড়ি গেলাম। যা নিয়ে যা, নিয়ে বড় লোক হোগা। যা 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 যা। বড় লোক, বড় লোক। যা 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 যা, বড় লোক হোগা। যা। ব্যাগ নিছে, ব্যাগ দিছে, ব্যাগ দিছে, ব্যাগ দিছে, ব্যাগ দিছে। বড় লোক হোগা। এই এই বড় লোক হোগা। যা। সেই যে তোমার জসিম চাচাই বাড়ির থেকে চলে গেল, আর ফিরে আসলো না। এতদিন পর আবার কি মনে কইরা আসলো। আয়সা রাস্তায় রাস্তায় ঘুরে, ভাবছে যে আমরা তারে নিয়ে আসবো। যাগ্যা কেরে গাদা, কার জন্য প্রতিদিন খাবার নিয়ে যায়? জসিম চাচার জন্য। তা আজকে মেলা খুঁজলাম, তা পাইলাম না।
জসিম ভাই এতদিন কনে আছিলেন? আচ্ছা, 10 বছর আগে আব্বা মারা গেল, কোনো খোঁজ খবর নাই আপনার? মাটিটাও দিতে পারলেন না। কনে থাকলেন না থাকলেন সেটা নাই কইলেন, কিন্তু আপনার পরিবারের কেউ আছে কি না, থাকলেও তাদের তো একটা ব্যাপার স্যাপার থাকে। আচ্ছা যাকগে, না বললেন, আপনি বাড়ি ফিরে আসছেন, এটাই বড় কথা। আমরা অনেক খুশি। একটু ডাল দেই ভাই। বাইরে আসিলেন, কি খাইছেন না খাইছেন? এই জসিম পাগলা ফেরত হয়েছে নাকি? আমার দোকানে 2 দিন যে পাগলা ছিল না, হ্যাঁ নাকি জসিম ভাই? ও তো চিন্তা করে দেখেন, আমরা হ্যাঁ এল্লাও চিনবার পারলাম না। আর না শোনারও কথা, 15-20 বছর আগে গেছে তো। চাচা, আমার মাথায় কিন্তু অন্য একটা চিন্তা করতে আছে। তোমার আবার কি চিন্তা? কে বুঝেন নাই? এই জসিম ভাইয়ের জমিগুলো যে হ্যাঁ ভাই ভাগ করে নিল। ও তালি খেলা জমবে নি বাবু? খেলা জমুক চাচা, ওই যে বৃষ্টি এসছে, ঘষি ভিজে যায়। চলো যাই। আপনারা তো খালি চাচা করেন। মরল সাহেব, আমার ছেলেটাকে একটু দেখবেন। চিন্তার কিছু নাই, আমি মাস্টার সাহেবকে সব বলে দিছি। ঠিক আছে মন্ডল সাহেব, ভালো করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সজীব, তুমি বৃষ্টির মধ্যে ভিজা? বসো। কি মনে করে আসছো? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আপনাকে একটা কথা বলেছিলাম, কিছু কি ভেবে দেখেছেন? বাবা বাবির কিছু নাই, তুমি স্কুলের চিন্তা বাদ দাও। তুমি মেধাবী ছেলে, লেখাপড়া করছো, চাকরি বাকরি করবা, বিয়ে শাদি করবা, স্কুলের কি দরকার? এইসব স্কুলের নিয়ম কানুন সঠিক মেধাবীদের চিনতে পারে না। ও তোমার কাছে মেধাবী ছাত্র তো ওই ডাক্তারের পোলা। এই গ্রামে তো আর একটা মেধাবী ছেলে নাই। চাচা একটা পাগল, এটাও পাগলে বংশের দ্বারা রক্ষা করবে। মরল সাহেব ঠিকই বলছেন। তোমার কি আর কিছু বলার আছে? তাহলে কি জমিটা পাচ্ছি না? বললামই তো। ঠিক আছে, আসি তাহলে। স্কুল খুলব। প্রদীপ ভাই। আরে আলী, কিরে তোর খবর কি? আজকে 5 জন। 5 জন? তোর মতো ছোট থাকলেই ভালো হতো, স্কুল নিয়ে আমার অত চিন্তা করা লাগতো না। কে তোমার স্কুলের জমির খবর কি? কোনো খবর নাই। আচ্ছা, তোর বাবার জমি ছাড়া কি আর কোনো জমি নাই? চাচা কেমন আছেন? ভালো। তোমার কি অবস্থা সজীব? জি আলহামদুলিল্লাহ। শোনো সজীব, এই দুনিয়ার মানুষ দুনিয়াটাকে এখন পর্যন্ত যেমন চোখে দেখেছে, তোমারও ঠিক তেমন চোখে দেখতে হবে। তা না হলে তাদের চোখে তুমি পাগল। নিজেরা যেভাবে মানুষ হয়েছে, তুমিও যদি সেভাবে মানুষ হও, তাহলে তুমি ভালো, সুস্থ। যদি এর একটু বিপত্তি ঘটে, তাহলেই তুমি পাগল। শোনো সজীব, এই দুনিয়াটাকে যারা পরিবর্তন করতে চায়, তাদের সবারই পাগল হতে হয়। তারা সবাই পাগল।
কি করলি? এটা কোনো হাসি দেওয়ার সময় হলো? পারস না আমাকে দে। ওটা আলি মনে হয় না? হ, আলি তো মনে হয়। তুই এটা একটু ধর, আমি আসতেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলিফ, আজকে জানো তোমার পড়া কি ছিল? সমাজ ব্যবস্থাকে কিভাবে উন্নত করা যায়। ও, তুমি তো রাজনীতিবিদ হবা। হ্যাঁ। ঠিক আছে, রাজনীতিবিদ হও, তবে দেশে ভালো রাজনীতিবিদের অভাব। আমি চাই তুমি যেন একজন ভালো সৎ রাজনীতিবিদ হতে পারো। এ ফয়সাল, তোমার যেন কি পড়া ছিল? মাটি থেকে বেশি ফসল ফলতে করণীয়। তুমি তো কৃষক হবা না? হ্যাঁ, আমি আবার বাবার মতো কৃষক হতে চাই। তোমার বাবা তো একজন আদর্শ কৃষক, তুমি শিক্ষিত কৃষক হবা। তোমার পড়া যেন কি ছিল? অল্প টাকার কিভাবে ব্যবসায় সফলতা পাওয়া যায়। ও, তুমি তো ব্যবসায়ী হবে। এই জিহাদ, তুমি যেন কি হতে চাও? আমার পড়ালেখা ভাল লাগে না, শুধু খেলতে ইচ্ছা করে। ঠিক আছে, সমস্যা নাই, তবে খেলাটা মনোযোগ দিয়ে খেলো, যাতে ভবিষ্যতে ভালো একজন ক্রিকেটার হতে পারো। যেমন সাকিব আল হাসান, এদের মতো যেন একজন ভালো ক্রিকেটার হতে পারো। বাদশাহ হারুনা রশিদ নিজে আসামি, বিচার হবে, বিচার করবেন তার নিজের নিয়োগকৃত বিচারক। চারদিকে শুনশান নীরবতা। শুনলাম জসিম ফেরত আসছে। ফেরত আসছে কে? জমির ভাগের জন্য না? বাপ মায়ের কোনোদিন খবর রাখে নাই, দেখে নাই, আসছে জমির ভাগের জন্য। বাড়ি থেকে চলে যেতে কহ, যত সব পাগল ছাগল। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? ভালো আছি। শুনলাম তুমি নাকি গ্রামে একটা নতুন স্কুল দিবা। জি। গ্রামে তো
একটা স্কুল আছেই, আর একটা স্কুল কি দরকার পড়লো বুঝতে পারতেছি না। আমার স্কুলটা হবে অন্যরকম। শিক্ষার্থীদের বাধা ধরা কোনো নিয়ম থাকবে না, যে যেমন ইচ্ছা তেমন পড়তে পারবে। আচ্ছা আচ্ছা, বুঝলাম, যা ইচ্ছা তাই পড়ব। তাহলে তুমি পোলাপানের মাথা নষ্ট করার মূল, হ্যাঁ? আলিরে তুমি এইসব সাইপাস পড়তে দাও, হ্যাঁ? এইসব সাইপাস পড়ে আলি কি উন্নতি করলো শুনি? ওর রোল কত? আপনারা তো রোল দেখেই একজন ছাত্রের ভালো মন্দ বিবেচনা করেন, অথচ ওর মধ্যকার প্রকৃত মেধা খুঁজে পাওয়ার চেষ্টা করেন না। আপনার ছাত্ররা এবছরে 6-7টা বই পড়েছে, অথচ আমার হিসেব মতে আলী এবছরে 49টা বই পড়েছে। চাচা একটা পাগল, ও ভাইস্তাও ওই পথে যাচ্ছে। শুধু শুধু মুখস্থ যদি জ্ঞান হয়, তাহলে এবছরে বার্ষিক পরীক্ষাটার জন্য অপেক্ষা করে। বার্ষিক পরীক্ষার মাত্র 2 মাস বাকি। আচ্ছা, দেখা যাবে, চলো। দেখা যাবে। মন খারাপ কে? স্কুল করাটার মনে হয় হলো না রে। ওদিকে আব্বাও চাপ দিচ্ছে কিছু একটা করার জন্য। তুমিও যে বাগা অম্মি, হুসুও আমার হাতে মেশে না, 3rd ক্লাস ছাত্র বলে। বছরের বাকি এই 2 মাস, আর বাইরের বই না, ক্লাসের পর তোর সোভান মাস্টারও তোকে নিয়ে টিটকারি মারছে। ভাই এলা দেখি, বলছি না, ক্লাসের পর বার্ষিক পরীক্ষার আর কয়েকদিন বাকি। ভাই এলা দেখি, বলছি না, আগে 3rd ক্লাস ছাত্রের নাম ঘোচা। কিরে আলী, তোর চাচা এখনো নামাজ পড়তে ওঠে নাই? ডাক দে তো। প্রিয় আলী, সজীবের স্কুলের ব্যাপারটা আমি শুনেছি। আমার ভাগের রাস্তার পশ্চিম পাশের জমিটা স্কুল করার জন্য দিয়ে গেলাম, আর বাকি যা থাকে তা তোমার জন্য লিখে দিয়েছি। ঘরের বইয়ের রেকের নিচে কাগজপাতি আছে। আমি চললাম আমার আপন ঠিকানা। ইতি তোমার হতভাগ্য চাচা। আব্বা, 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 চাচা তো চলে গেছে।
জসিম চাচা আলি সর আরে সর